গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকালবেলায় দেখো ফল টল নিয়ে শুরু করে দিয়েছি, যেহেতু ব্রেকফাস্ট করতে হবে। আর আজকে অনেক দিন পরে সমস্ত রকমের ফল এলো বাড়িতে, যেহেতু এখন আমের সময়। শুধু আম, কিছুদিন ধরে লিচু আর কলা এগুলোই খাওয়া হয়েছে। এখন অরূপও চিন্তা করলো না, সব রকমের ফল একটু খাওয়া উচিত, নিয়ে আসি। এবার আমিও কেটে দিচ্ছি, ফার্স্টে ওকেই দেব, তারপরে আমি আর রাজাও খাবো। আর এই চাকুটা অ্যামাজন থেকে কিনেছিলাম, ও মাই গড এত ধারালো, আমার তো সে চিন্তাই করা যায় না। ফার্স্ট দিন কাটতে যেয়ে পুরো আঙুল কেটে তাকে মানে রক্তটা বন্ধ করেছি চিনি ফিনি ওইসব দিয়ে। আর আজকে আবার হাতের তালু ছুলে গেছে, কমের উপর দিয়েই গেছে। কিন্তু কি করে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এইদিকে না চাকু ছাড়া আমি এখন কাটতেই পারি না, আমার এতটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটা প্রচুর ধারালো, আর একটু ধৈর্য ধরে মানে সতর্ক হয়ে কাটতে হবে। সে যাই হোক, তাও তবুও কেটে নিচ্ছে, আর একটু প্লাস্টিকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখছি, যাতে হুট করে কেউ খুলে ডুরাইটা খুলে হয় না, চামচ টামচ নিতে গেলে হাতে ফাতে না লাগে। আর এই জন্যই সমস্ত কিছু রেডি রেডি করে ওকে খেতে দিয়ে দেবো। আর স্লাইস করে করে আমগুলো রাখবো। আমরা যেহেতু স্মুদি খাই, ওটাকে গুলিয়ে, আর আমগুলো না পুরো গোলালে আম খেয়েছি মনে হয় না, আমি আবার স্লাইস করে ওর মধ্যে দিয়ে দিই। আর কালকে বলতে আমি ওই মানে প্রন ফ্রাই, বাটার প্রন ফ্রাই করেছিলাম। ওই ভিডিওটা গুড্ডু দেখে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে। আমিও বলছিলাম রাজাকে, রাজা এইগুলো তো দিদি খেতে ভালোবাসে, দেখবি ফোন চলে আসবে। আর ফোন করে বলছে আমি বাইরে গেছি, একটু বেশি ভালো মন্দ খাওয়া হচ্ছে না। আমি থেকে হয় সবসময় আমাদের, তুইও থাকিস কিন্তু তুই সব কিছু খাস না তো তাই। আর এই দেখ, ভালো মন্দ খাওয়ার ব্যাপারটা তো আমার অত ইম্পর্টেন্ট না, ভালো করেই জানিস। আমি করাই হয়, আমি কিন্তু যথেষ্ট কম খাই, সকলও একটা দুটো খাই। ভাই খেতে পছন্দ করে, বাবা খেতে পছন্দ করে, করতে তো হবেই। এই নিয়ে হাসাহাসি করছে, আবার বলছে আমার মাটন খেতে ইচ্ছা করছে, তুমি চলে আসো মাটন রান্না করে নিয়ে। তাই হলো তুই অর্ডার করে খা। যখন অর্ডার করে খাই, আর তোমাদের তো বলাই হয়নি, একদিন চিকেন রান্না করেছে ফার্স্ট টাইম, আমি বলে দিয়েছি ভিডিও কলে। এবার ও তো মুম্বাইতে যেহেতু ইন্টার্নশিপে গেছে, ও না রান্না করলে খেতে পারবে না। আর আলাঙ্কিতা অত চিকেন টিকেন খেতে পছন্দ করে না, ওরা একটু ভেজটাই বেশি ভালোবাসে। ও ভেজ আইটেম ওইগুলো করে টরে। আর এখানে পুনেতে স্বস্তিকা করতো, খেতে ওর গায়ে লাগতো না। তা যাই হোক, আধা ধোয়া করে আবার অর্ডার করে নিয়ে এসছে, বলেছে বাজারে যেয়ে ওগুলো আমরা পারবোই না কিনতে। আমি যে না না পারিস না, কি অর্ডারই কর। আর একদিন ছোট চিংড়ি মাছ অর্ডার করেছিল, চিংড়ি মাছ রান্নার রেসিপি আমি বলে দিয়েছিলাম, রেঁধেছিল। তা আবার কায়দা আছে, রান্না করলে কিন্তু ভালোই পারে। কথায় আছে না, মেয়েরা পারবে না এমন কিছু নেই, আমরা করতে দিতাম না তাই। সে যাই হোক, দেখো গল্পটাও করে নিলাম তোমাদের সাথে। আমাদের সকালবেলা ইয়েগুলো কমপ্লিট হয়ে গেল। আর আজকে হবে হাঁসের ডিমের কারি, তাই ডিমটা তো আবার সিদ্ধ করে ছুলেই দিতে হয়, অতটা টাইম হয় না। আর অধৈর্য হয়ে ডিম ছুললে না, ডিমের গা থেকে খোলা খুলে গেলে খেতে ভালো লাগে না। এবার সব কিছু রেডি করে এই যে বেসিনটাও ধুয়ে নিচ্ছি, মাঝে মধ্যেই বেসিনটা ধুয়ে নিতে হয়, জলে এত আয়রনের যেন কালো হয়ে যায় বেসিন টেসিনগুলো। এমনিতে সবসময় মোছামুছি করি, মাঝে মাঝে ধুয়েও নিই। এইভাবে করে এই যে চলে আসছি রান্নাঘরে থেকে সোজা খাওয়া দাওয়া নিয়ে টেবিলে। আর সেইভাবে ভিডিও করিনি, রোজ রোজ ওই রান্না হচ্ছে এই হচ্ছে, আমি যে হতে লাগুক, এত গরম টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ভিডিও নিয়ে চলে গেলাম সন্ধ্যাবেলায় পুজো দিতে। সন্ধ্যার একটু আগেই গিয়েছি, যেহেতু পুজো দিয়ে যা করার আছে সেটা তো তোমরা পরে দেখতে পারবে। আগে দেখো কাঁঠালগুলো, আমাদের বাড়ির বাগানে গাছে এত কাঁঠাল হয়েছে। সত্যি কথা, গাছের মধ্যে কাঁঠালগুলো দেখালে ভীষণ আনন্দ পেতে তোমরা, কিন্তু এত জঙ্গল, ওখানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আর আমি জানতামই না আমরা এত কাঁঠাল হয়েছে, মানে মিস্ত্রিরা কাজ করছে, ওনাদের দিয়ে পাড়ানো হয়েছে, এবারে একটু বেশি কাঁঠাল হয়েছে। এই করে আবার ঠাকুর মন্দিরে ঠাকুর ঘরে সমস্ত পুজো দিয়ে ভোগ লাগিয়ে, এবার তো সব ঠাকুর শয়ন টয়ন দিয়ে রেডি করে তারপরে ওপরে গেলাম। সন্ধ্যা পুজো দিয়ে চা করে রেডি হলাম। এখন একটু চাটা খেয়ে 6:45 বাজে, 7:30 থেকে স্টার মলের আইনক্সে হচ্ছে অযোগ্য 7:10 বলে, অ্যাডভার্টাইজ দিতে দিতে ওরকম হয়ে যায়। যাই হোক, আমরা এখন ওই সিনেমাটা দেখতে যাবো, ওই মুভিটা। কেননা ঋতুপর্ণার প্রসেনজিতের বেশ ভালোই দেখছি, রিভিউ খুব ভালো। আমি অনেকদিন ধরে বলছিলাম চলো চলো, তার ফাইনালি দেখে আসি, আজকে যাবো সেখানে দেখতে। তাই চাটা খেয়ে বেরিয়ে পড়বো। এদিকে প্রচুর মেঘ করেছে আর প্রচণ্ড গরম, জানি না বৃষ্টি হবে কি না। বেরিয়ে পড়লাম বাইকে করে, যেহেতু বাড়ির থেকে তো বেশি দূরে না, বাইকেই যাব ভিতর দিয়ে। আর কি গরম, পুজো করে এসে চা খেয়ে উটপাট করে রেডি হয়েছি,
বিভৎস একটা গরম লাগছে, সে ঘাম ঝরছে, আর রাস্তায়ও কেমন একটা গুমোট, অত বাইকটা চললে হাওয়া লাগে। যাই হোক, ওইভাবে যাচ্ছি আর চিন্তা করছি যে মুভিটা দেখতে যাচ্ছি, কিন্তু গুড্ডু যাওয়ার পরে এই প্রথম। গুড্ডু থাকলে বায়না করে হিন্দি মুভিও দেখা হয়, বাংলাও দেখা হয়, ও বাংলাও দেখতে ভালোবাসে, যেটা ভালো হয়। আর এই অযোগ্য মুভিটা কতদিন ধরে দেখছি, বেশ প্রসেনজিৎ ঋতুপর্ণার ভালো হিট হয়েছে। তারপরে সমস্ত যে হয় না সাক্ষাৎকার, ওরা এইগুলোতে বলছে, আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি বলি চলো দেখে আসি। সত্যি বলতে কি মুভিটা দেখে এত ভালো লাগলো না, এখনকার মতোই মানে কাহিনী আমার ভীষণ ভালো লেগেছে। পুরো লাভ স্টোরি বলো, সমস্ত কিছু ওভারঅল মিলে একদম নতুনত্ব, কোনো মারপিট নেই, এ নেই। আর দুজনের অভিনয় তো দারুণ, ঋতুপর্ণাকে খুব সুন্দর লেগেছে। যাই হোক, আমরা এসছে আর বললাম ওই যে পপকর্ন, আমার এবার একটু ক্যারামেল পপকর্ন খেতে ভালো লাগে, তা বললাম যখন বিরতি দেবে তখন ক্যারামেল পপকর্ন আর একটু কি মনে হলো কোল্ড ড্রিঙ্কস, আমি খাই না, কিন্তু এতটা গরম লাগছিলো, বললো জল নেবে, বললাম না জল নেবো না, তাহলে একটু কোল্ড ড্রিঙ্কসই নিই। ওই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আমাকেই খেতে হলো। বিরতির পর বেরিয়ে চলে আসলাম। আমি কখনো এইভাবে কিনিনি, আমাকে বললো চলো, দুজনেই কিনে নিয়েছি। আমি চলো বসে থাকবো। এবার চলে এসছে, আমরা অর্ডার করলাম, ওরা দিচ্ছে একটা কি বললাম না, কোল্ড ড্রিঙ্কসও নিলাম। এত গরম পড়েছিল, আমরা গিয়েছিলাম মুভি দেখতে বুধবার দিন, আর একটা মারাত্মক গরম তো আছে, তোমরাও জানো। আর পপকর্নগুলো কী সুন্দর পড়ছে দেখো, মেশিনে এত ভালো লাগলো। আমি আবার একটু ভিডিও করলাম, ওরা আবার বললো ম্যাম আপনি ভিডিও করবেন বললে আমরা সরে দাঁড়াতাম, এইভাবে ভিডিও করা যায় না। তা আমি বললাম ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি আর করিনি। যেটুকুগুলো আমার জিনিসটা বেশ নতুনত্ব লাগছিলো, আমি তো কখনো এইসব মানে শপের সামনে এসে দাঁড়াইনি। যাই হোক, এবার তো খেয়ে দিয়ে এবার দেখো মুভি শেষ হয়ে গেছে, বাড়িতে আসছি 10টা বাজে। বললাম না না, এখন আর কিছু খেতে বসবো না, যেহেতু রাজা রয়েছে, আর 10টার সময় যদি কুচকাচ কিছু খাই বাড়িতে এসে খেতে পারবো বলো? বাড়িতে এই যে চাউমিন, হাঁসের ডিমের কারি করা ছিল, সেটাই ছিল, আর চিংড়ি মাছ বেটে পটলের রসা, এইগুলো দিয়েই চাউমিনটা খাবো, আনন্দ করব, এটাই ভালো লাগবে, যেহেতু রাজাও রয়েছে। আর ধোসা ধোকলা যাই বলো, খেলে আর কিচ্ছু খেতে পারতাম না। আমি বললাম না বাবা চলো বাড়িতে চলে যাই, যদি বৃষ্টি বর্ষা আসে, বাইকে করে এসছি তখন আর একটা সমস্যা হবে। যাই হোক, সমস্ত কিছু মিলে সারাটার দিন খুব ভালো গেল। ছোট্ট একটা ভিডিও হলো, তোমরা দেখো প্লিজ, একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না।